হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহা কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে ছাদ বাগান থেকে। তো আমরা সকালবেলা চলে এসেছি ছাদে, আর এখন ছাদের সব গাছে পানি দেব। তো আমি দেব না, আমি হচ্ছে ভিডিও করি, আর আমার বাসায় হেল্পিং হ্যান্ড আমার আপা, উনি হচ্ছে কাজ করছে। তো সব গাছের গা ভিজিয়ে গাছগুলোকে একদম গোসল করিয়ে দিচ্ছে, আর গাছের গোড়ায় পানি দিয়ে দিচ্ছে। আমরা প্রতিদিন সকালবেলা ছাদ বাগানে আসি, আর ছাদের গাছগুলোকে এভাবে গোসল করিয়ে দেই, আর গাছের গোড়ায় পানি দিয়ে দেই। এতে করে ছাদের বাগানের গাছগুলো সারাদিন ভালো থাকে। প্রত্যেকটা গাছই আম আছে। তো ছাদ বাগানে এবছর প্রথম আম এসেছে, গত বছর মুকুল এসেছিল, কিন্তু আমে টেকেনি। আর এবছর হচ্ছে সব গাছই আম আছে। ছাদ বাগানে ফুল ফল আসলে মনটা আনন্দে ভরে যায়, কিন্তু ছাদ বাগানে ফুল ফল আসার পিছনে অনেক পরিচর্যা থাকে, সেগুলো দেখানো হয় না, তবে মাঝে মাঝে দেখাবার চেষ্টা করি। আজকে হচ্ছে সব গাছে পানি দেব। তো যেহেতু আপা পানি দিয়ে দিচ্ছে, তো ভাবলাম আজকের এই সময়টা একটু ভিডিও করি, সবার সাথে শেয়ার করি। তো এত পরিমাণ রৌদ্র, ছাদের গাছগুলো একেবারে ফ্যাকাশে হয়ে যায়, গাছের গোড়া শুকিয়ে গাছগুলো ঢলে পড়ে। তো সকালবেলা এভাবে গাছের গা ভিজিয়ে সুন্দর করে পানি দিয়ে দিলে সারাদিন গাছগুলো সতেজ থাকে। আর ছাদের বাগানে এত রৌদ্রের মধ্যে এপ্রিল মাসে হচ্ছে 2বার করে পানি দিতে হয়, একবার হচ্ছে সকালে আর একবার রাতে। রাত 8টা-9টার দিকে দিলে বেশি ভালো হয়, গাছগুলো সারা রাত ভালো থাকে। আর যদি না পারা যায় তাহলে শেষ বিকালে রোদ পড়ে গেলে দিলেও হয়। তো আমরা শেষ বিকালে রোদ পড়ে গেলে দেওয়ার চেষ্টা করি। তো সকালবেলা পানিটা আপা দিয়ে দেয়, উনি কাজে আসে তখন, আর বিকালের পানিটা আমাকেই দিতে হয়, যেহেতু বিকালবেলার লোক থাকে না। তো মাশাআল্লাহ এবার আমার গাছে অনেক সুন্দর আম হয়েছে। তো যেহেতু প্রথম বছর অনেক গুটি টিকি ছিল, তো আবার অল্প অল্প করে অনেক আম ঝরেও গেছে। আর এখনও যা আছে মাশাআল্লাহ আমি তাতেই সন্তুষ্ট। যেহেতু বিদেশি জাতের আমগুলো, গৌরমতি আছে বাংলাদেশি জাতের, আর কিছু বিদেশি জাতের ভ্যারাইটি আম আছে, যেমন চাকাপাত, ব্রুনাই কিং, তাইওয়ান ম্যাঙ্গো, রেড পালমার, বিভিন্ন রকমের মিয়াজাকি, সবগুলোই আছে। চেষ্টা করছি বিভিন্ন জাতের আম রাখার জন্য। আর এখানে কিছু সবজি করেছি। আমার ছাদ বাগান যেহেতু ছোট, তারপরও চেষ্টা করেছি আমার বাসার যাতে সবজিগুলো আমি ছাদ বাগান থেকে পাই, বাচ্চারা যাতে ফ্রেশ শাকসবজি খেতে পারে, সেই উদ্দেশ্যেই আমার ছাদে শাকসবজি ছোট আকারে করা। তো বিভিন্ন রকমের ফলের পাশাপাশি আমি রেখেছি পেঁপে গাছ, পুঁই শাক, কলমি শাক, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের লাল ডাঁটা, সাদা ডাঁটা। তো আর এখানে হচ্ছে ড্রাগনের মাচা আছে, যে ড্রাগনের পাশে আছে মিষ্টি পেয়ারা গাছ। পেয়ারাটা খুবই মিষ্টি হয়, আর একেবারে ডাসা বড় সাইজের পেয়ারা হয়। তো গাছে অনেক পেয়ারা আছে। তো একটু বৃষ্টি পড়লে পেয়ারাগুলো বড় হবে, যেহেতু এখন রোদ অনেক, বৃষ্টি নেই, তো গাছের ফুল ফল তেমন একটা বাড়ছে না। তো আমরা সবগুলো গাছে পানি দিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে, আর আপনাদের সাথে শেয়ার করছি আমার শখের সুন্দর ছাদ বাগানটি। উপভোগ করুন আজকের এই সুন্দর ছাদ বাগান। আর যাদের সম্ভব হয় তারা চেষ্টা করবেন ছাদে অল্প করে গাছ লাগাবার জন্য। আর ছাদে গাছ লাগাবার মধ্যে অনেকগুলো উপকারিতা আছে। তো যদি মন ভালো না থাকে ছাদে চলে যাবেন, দেখবেন যে ছাদের গাছগুলোর সাথে কিছু সময় কাটালে একেবারে মন ভালো হয়ে যায়, আর ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়। এখন তো এত পরিমাণ রোদের তাপমাত্রা, চলুন সবাই গাছ লাগাই আর পরিবেশ বাঁচাই।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যে সকল আপু ভাইয়ারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। চলুন সবাই গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।